হে আল্লাহ, আমার আম্মার অপারেশনের টাকা অন্যখানে চইলা গেছে। আপনি টাকাটা ফিরে আনার ব্যবস্থা করেন। আমার আম্মার চিকিৎসার সকল দায়িত্ব আপনার। আপনি আমার আম্মারে সুস্থ কইরা দেন, তার হায়াত বাড়ায় দেন। আমিন। কিরে মা, টাকা কি পাইছে? না আম্মা, এখনো তো কোনো খবর আসেনি। চিন্তা করিস না মা, আমার বিশ্বাস টাকাটা আইব। তোমার কথাই যেন সত্যি হয় আম্মা। আল্লাহ ভরসা, আল্লাহ রহমতের মালিক। হ, আল্লাহ চাইলে সব হইব। আম্মা, আমি তোমার লেগে খাওয়ান লই আইতেছি। বসো। আর চিন্তা করো না, তুমি একজন সৎ লোক, নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করবেন। যার নাম্বারে টাকা গেছে সে ফোনটা বন্ধ করে দিছে, মনে হয় বাট পেরে পাল্লাই করছি। এইভাবে বলো না, কারো সম্পর্কে না জেনে মন্দ বলতে নেই। তাহলে এখন আমি কি করবো? তোমাকে কিছু করতে হবে না, তুমি আমাকে ওই নাম্বারটা দাও। দেখো হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ? এইটা আবার কি? হোয়াটসঅ্যাপ হলো একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। হ্যাঁ, কল ঢুকছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি আপনাকে চিনি? জি না, আপনি আমাকে চিনবেন না। আসলে আমি আপনাকে যে কারণে ফোন করছি সেটা হলো, একটা গরিব ছেলে, সে তার বোনের নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে গিয়ে একটা ডিজিট ভুল করে, আর যে কারণে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যায়। আপনি কি এই ব্যাপারে আমাদের কোনো সাহায্য করতে পারবেন? ও আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমার যে সিমে নগদ অ্যাকাউন্ট খোলা সেটা তো বাংলাদেশে। তাই নাকি? তাহলে আপনি কোথায়? আমি ইউকেতে থাকি। ভাই, ছেলেটা খুবই অসহায়, ও খুব বিপদের মধ্যে আছে। ও রিক্সা চালাইয়া খায়। একটু ছেলের সাথে একটু কথা বলেন। ভাই, আপনি যদি আমার টাকাটা দিয়ে দিতেন, আমার মায়ের প্রাণটা বাঁচে যেত ভাই। আমার মায়ের অপারেশনটা করে দিতে পারতাম ভাই। আমার দোয়া করেন ভাই, টাকাটা দিয়ে দেন ভাই, আমার যে আর কোনো উপায় নাই। আপনি প্লিজ কাঁদবেন না। যদি টাকা এসে থাকে তাহলে অবশ্যই ফেরত পাবেন। আমি দেশে কথা বলে দেখি কি করা যায়। আলহামদুলিল্লাহ ভাই, আপনি একটু খোঁজ নিয়ে জানান। আপনার ফোন নাম্বার শেষে 4 আর আমার বোনের লাস্ট নাম্বার 8। ওকে। কি বলে? তার অ্যাকাউন্টে টাকা গেলে ফেরত দিয়ে দিবে। আমারও মনে হয় দিয়ে দিবে, লোকটা ভালো। আর না দিলে চিন্তা করে না, আমি তো আছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।